কথা বলার সময় নিজের অনুভূতি ও চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করা, অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং নতুন কিছু শেখার মানসিকতা বজায় রাখা প্রয়োজন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। তো কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন, যদি একটু বেশি ভালো লাগে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে সাথে থাকবেন। তো আজকে যেটা বলছিলাম, ব্যক্তিত্ব বিকাশের জন্য আত্মপ্রতিফলন, ইতিবাচক মনোভাব, কার্যকর যোগাযোগ এবং নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি। কথা বলার সময় নিজের অনুভূতি ও চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করা উচিত। অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং নতুন কিছু শেখার মানসিকতা বজায় রাখা প্রয়োজন। ব্যক্তিত্ব বিকাশ আজ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। আপনি যতই বুদ্ধিমান হন না কেন, আপনার যদি ব্যক্তিত্ব না থাকে তাহলে আপনি আপনার সম্মান আপনি নিজে ধরে রাখতে পারবেন না। ব্যক্তিত্ব বিকাশ মানে আমাদের স্বাবলম্বী হওয়া উচিত, আমাদের স্বনির্ভর হওয়া উচিত এবং এটিকে আত্মবিশ্বাসও বলা হয়। এবং আমি আপনাকে কেবল কয়েকটি টিপস বলতে পারি যার মাধ্যমে আপনি আপনার ব্যক্তিত্ব বিকাশ করতে পারেন। যেরকম সর্বদা স্মার্টলি চিন্তা করা এবং শীতল থাকা বা নীরব থাকা। সর্বদা অন্যান্য চিন্তা করার চেষ্টা করুন, কখনো কাউকে কপি করবেন না, আপনার ব্যক্তিগত শৈলী তৈরি করুন। আত্মবিশ্বাসী হয়ে ওঠার জন্য নিজেকে ভালোভাবে জানুন এবং আপনার ক্ষমতা ও দক্ষতার উপর আস্থা রাখুন। প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন। সঠিক চিন্তা আপনাকে অন্যদের কাছে আকর্ষণীয় করে তুলবে। যোগাযোগের দক্ষতা এবং কার্যকরভাবে কথা বলা ও শোনার দক্ষতা অর্জন করুন। যে কোনো আলোচনাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। সামাজিকতা বজায় রাখুন। নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করুন এবং তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। ভালো সম্পর্কগুলো আপনার ব্যক্তিত্বকে আরও সমৃদ্ধশালী করবে। ব্যক্তিত্ব বলতে বোঝায় ব্যক্তিত্ব এক প্রকার লজ্জাশীলতা। যার লজ্জাশীলতা যত বেশি তার বিবেকবোধ তত তীক্ষ্ণ, এবং যার বিবেকবোধ যত তীক্ষ্ণ তার ব্যক্তিত্ব তত বড়। বিবেকবোধ জাগ্রত করার বেশ কয়েকটি শর্ত আছে, আর এই শর্তগুলোর প্রধান হচ্ছে লজ্জাশীলতা। লজ্জাশীলতা এমন এক স্বর্গীয় ইন্দ্রিয় বা প্যারামিটার যার দারুণ নিজের প্রয়োজনটুকু কারোর কাছে চাইতে পারে না। লজ্জাশীলতার পূর্ণতা থাকলে স্বভাব ও চরিত্রের মর্যাদায় একজন মানুষ অনেক মানবিকতার ঊর্ধ্বে উঠতে পারে, আর না থাকলে নিকৃষ্ট হয়ে যেতে পারে। জীবনের পেশাগত এবং ব্যক্তিগত সময়গুলোতে সুন্দরভাবে ব্যক্তিত্বকে গড়ে তুলতে হলে সুন্দর একটা মার্জিত পোশাক পরুন। আর মার্জিত পোশাক হতে পারে সুন্দর একটা সিম্পল শাড়ি, সিম্পল ড্রেস এবং সুন্দর কিছু পোশাক। তো সুন্দর কিছু পোশাক অবশ্যই শালীনতার ভিতরে থাকতে হবে এবং খুব হালকা পাতলা থাকতে হবে। শাড়ি হতে পারে এর প্রধান একটা মাধ্যম। ব্যক্তিত্ব বিকাশের জন্য শাড়ির বিকল্প কোনো কিছু নেই। আপনি সুন্দর একটা শাড়ি পরে নিজেকে যখন স্মার্টলি প্রেজেন্ট করবেন তখন আপনার ব্যক্তিত্ব বিকাশ হবে। আর তাই অবশ্যই শাড়ি পরবেন। এবং সুন্দর কিছু শাড়ি কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে। শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, একটি ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে দিলেই হবে। কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না, শুধুমাত্র পেজটা ফলো করতে হবে, নাম, ঠিকানা, একটি ফোন নাম্বার দিতে হবে। সুন্দর সুন্দর শাড়ি নিজে পরতে হবে। সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করতে হবে। কাউকে গিফটের করার ভিতরেও কিন্তু একটা ব্যক্তিত্বের প্রকাশ পায়, এবং সুন্দর ব্যক্তিত্বের মানুষ কাউকে না কাউকে সুন্দর একটা ব্যক্তিত্ব সম্পন্ন গিফট দিয়ে থাকে। আর এই গিফট হতে পারে সুন্দর একটা শাড়ি। সুন্দর কিছু শাড়ি আপনি পাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা শেষের দিকে আজকের কথাগুলো কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। নিজের ব্যক্তিত্ব নিজেই ধরে রাখবেন। ব্যক্তিত্ব বিকাশে নিজের
নিজের ইচ্ছা অনেক বেশি জরুরি এবং নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করুন যেন আপনি আপনার ব্যক্তিত্বকে সুন্দরভাবে প্রকাশ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।